পর্তুগালে অভিবাসীদের বড় একটি অংশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিক। তারা মূলত কৃষিকাজ, মৎস্য এবং হোটেল রেস্তোরাঁ খাতে কাজ করছেন। অভিবাসন নীতি সহজ হওয়ায় ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার বিপুল সংখ্যক নাগরিক গত এক দশকে পর্তুগালে স্থায়ী হয়েছেন। পর্তুগাল সরকার বলছে, গত 5 বছরে দেশটিতে অ-ইউরোপীয় অভিবাসীদের সংখ্যা দ্বিগুণ হয়ে 10 লাখে দাঁড়িয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার 10 ভাগ। এর মধ্যে দক্ষ অভিবাসীর সংখ্যাও অনেক কম। অনেক অযোগ্য লোক, আনস্কিল লোক, যারা পর্তুগালের কোনো কাজে আসে না, সেই সমস্ত লোকও পর্তুগালে এসছে। তারা লিগেল হওয়ার পরে যেটা করে সেটা হচ্ছে তারা তাদের পরিবারের যে ফ্যামিলি রিউনিয়নের যে অপশনটা আছে, সেইখানে তারা ফ্যামিলিকে, বাচ্চাকে, বউকে না এনে তারা বাপ মাকে নিয়ে আসে। ষাটোর্ধ্ব বাপ মা তারা এখানে এসে কোনো কাজ করতে পারে না, তারা বরং এখানের স্বাস্থ্যসেবা, এখানের পেনশন সেবা, এখানে অন্যান্য জিনিস তারা গ্রহণ করে। যার কারণে ডানপন্থীরা চিন্তা করছে এবং উগ্রবাদীরা চিন্তা করছে যে এইসব লোক তো পর্তুগালের কোনো কাজে আসে না, যার কারণে কেন এই সিস্টেমটা এই আইনটা রাখা হবে। এই পরিস্থিতিতে অভিবাসীদের রাশ টেনে ধরতে চাইছে পর্তুগাল। তাই দীর্ঘ 17 বছর ধরে চলে আসা পর্তুগালের অভিবাসন প্রক্রিয়া মুহূর্তেই অবসান ঘটিয়েছে দেশটির সরকার। মাত্র 2 মাস ধরে ক্ষমতায় আসা নতুন সরকার বাদ দিয়েছেন আগের অভিবাসন আইন। এরই মধ্যে মন্ত্রিসভার কঠোর অভিবাসন নীতির অনুমোদনও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোসা। নতুন গেজেটে অভিবাসন প্রবাহ নিয়ে 42টি নতুন পদক্ষেপ ঘোষণা করেছে সরকার। প্রকাশিত ডিক্রিতে 2017 সালের অভিবাসন আইনের 3টি অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। ফলে পর্তুগালে অন্তত 1 বছর ধরে কাজ করছেন এবং সামাজিক নিরাপত্তায় অবদান রাখছেন এমন বৈধ ও অবৈধ অভিবাসীরা আর নিয়মিত হতে পারবেন না। বাংলাদেশিদের আগমন প্রায় 99% কিন্তু কমে যাবে, কেননা এখন আর যে কেউ ট্যুরিস্ট ভিসায় বা যে কোনো ভিসায় পর্তুগালে এসে নিয়মিত হতে পারবেন না। নতুন এই আইন কার্যকর হলেও অপেক্ষায় থাকা প্রায় 4 লাখ অভিবাসীর রেসিডেন্স পারমিটের আবেদন দ্রুত শেষ করতে চায় পর্তুগাল সরকার। বর্তমানে যেই পেন্ডিং কেসগুলো রয়েছে, প্রায় 4 লক্ষের মতো পেন্ডিং অ্যাপ্লিকেশন রয়েছে এই আর্টিকেল 88 এবং 89-এ, অর্থাৎ যারা রেসিডেন্স পারমিট আবেদন করেছেন তাদের কেসগুলো বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা যাচাই বাছাই করে তাদেরকে বৈধ করার প্রক্রিয়া তারা শেষ করবেন। বৈধ ভিসা নিয়ে আসা অভিবাসীদের হার বাড়াতে চায় পর্তুগাল। তাই নতুন এই সিদ্ধান্ত অনিয়মিত অভিবাসীদের হার এবং তাদের দুর্ভোগ বাড়াবে বলে মনে করা হচ্ছে। যারা এখনো স্থায়ী হতে পারেননি তারা কতদিন থাকতে পারবেন সেটা একটি চিন্তার বিষয়। আসলে এই আইনটি বন্ধ হওয়ার পিছনে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এখানে স্থায়ীভাবে যারা বসবাস করছেন এদের নাগরিক সুবিধা নিশ্চিত করাই অনেকটা লক্ষ্য ছিল বলে আমি মনে করি। পর্তুগাল সরকারের তথ্য মতে গত বছর দেশটিতে বৈধ হয়েছেন প্রায় 1,80,000 অভিবাসী। মাহফুজুর রহমান, 71।